ভাবো তো এমন একটা জায়গায় ঢুকলে যেখানে চারপাশের দেয়াল আলো বিভিন্ন ইউনিক অ্যাক্টিভিটি সবকিছু যেন জীবন্ত হয়ে তোমার সঙ্গে ইন্টারেক্ট করছে। আজকের আমি তোমাদের নিয়ে যাচ্ছি আবুধাবির টিম ল্যাব ফেনোমেনাতে। এখানে এমন কিছু এক্সপিরিয়েন্স আছে যেগুলো ক্যামেরাতে দেখার থেকে সামনে থেকে দেখলে আরও বেশি অবাক হতে হয়। তাহলে চলো আমার সঙ্গে পুরো টিম ল্যাব ঘুরে দেখাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট বিকজ আজ আমরা ঘুরতে এসেছি আবুধাবির টিম ল্যাব ফেনোমেনাতে। এর আগে আমরা এসেছিলাম ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে, তার ঠিক অপোজিটেই আছে এই টিম ল্যাব। যারা টিম ল্যাবের নাম আগে শুনেছো তারা হয়তো জানো এটা জাস্ট একটা নর্মাল মিউজিয়াম না, ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। তো চলো ভেতরে ঢোকা যাক। ভিতরে ঢুকেই যেটা সব থেকে আগে বেশি নজর কাড়লো সেটা হলো পুরো রুম কিন্তু অন্ধকার। তো প্রথমে টিকিট কাউন্টার ছিল, ওখানে যথাযথ টিকিট কেটে নিয়েছি। এখানে বলে রাখি এই টিম ল্যাবের টিকিটের মূল্য কিন্তু 165 দেরাম পার পার্সন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 4290 টাকা মতো। কিন্তু আমরা ডিসকাউন্টে পেয়ে গেছিলাম 90 দেরাম মতো, কারণ হাজবেন্ডের ইউনিভার্সিটি থেকে আবারও ডিসকাউন্ট দিয়েছিল ওর আর ওর ফ্যামিলির জন্য। তো আমরা টিকিটটা পার পার্সন 90 দেরাম করে পেয়ে গেছি, ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই 2340 টাকা মতো। এর সঙ্গে আরো বলে রাখি 4 বছরের নিচের বাচ্চাদের জন্য কিন্তু একদম ফ্রি, আর 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য কিন্তু মাথাপিছু 55 দেরম করে টিকিট পড়ে। যাক, এ তো গেল টিকিটের কথা, বাট এবারে আসি মূল ব্যাপারটায়। ভেতরে ঢোকার পরে আমরা যেটা ফার্স্ট এক্সপিরিয়েন্স করেছিলাম সেটা হলো এই বিউটিফুল লাইটিং জোনটা। আমি লিটারালি একটু থেমে গিয়েছিলাম, কারণ চারপাশের ভিউটা এত সুন্দর ছিল মুখে বলে বোঝানো যাবে না। আশা করি ভিডিওতে বুঝতেই পারছো যে কতটা সুন্দর। এখানে চারপাশে এত ডিফারেন্ট টাইপস অফ লাইট কালার্স আর ভিজুয়াল এফেক্ট দেখতে পাচ্ছিলাম যে বুঝতেই পারছিলাম না ফার্স্ট কোন দিকে তাকাবো। আর একটা কথা এর পাশাপাশি বলে রাখি, আজকের ব্লগটা কিন্তু একটু লং হতে চলেছে, তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ব্লগটা অবশ্যই দেখতে থাকো, কারণ এত এক্সপিরিয়েন্স ছোট ব্লগের মাধ্যমে দেখানো কিন্তু পসিবল নয়, তাই জন্য লং হয়ে গেল ভিডিওটা। তো আবারও মেন টপিকে ফেরা যাক। তো এখানে আলোগুলো কি সুন্দরভাবে বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো নিশ্চয়ই। কিছুক্ষণ পরে পরে পুরো কালার কম্বিনেশনটাই বদলে যাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে লাইটিং কিন্তু এক জায়গায় স্ট্যাটিক হয়ে নেই, এভরিথিং ইজ স্লোলি মুভিং অ্যান্ড চেঞ্জিং। কখনো লাইট ব্রাইট হচ্ছে, আবার কখনো লাইটগুলো ডিম হয়ে যাচ্ছে। কখনো ভাবতেও পারিনি যে এইভাবে ডিজিটাল লাইটের মাধ্যমে মানুষকে এন্টারটেনমেন্ট করা যায়। ক্যামেরাতে হয়তো দেখতে খুব বেশি সুন্দর লাগছে, বাট সামনে থেকে দেখলে এই এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি আরো বেশি সুন্দর লাগছে। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল না যে আমরা শুধু একটা এক্সিবিশন দেখছি, বরং মনে হচ্ছিল আমরা সামহাউ এই এন্টার আর্টওয়ার্কের একটা পার্ট হয়ে গেছি। তো লাইটিং এর মধ্য দিয়ে কি কোনো ফাউন্টেন শো করা পসিবল? এগুলো হয়তো নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতাম না। তো আমরা বেশ অনেকক্ষণ ধরে এই জোনটা উপভোগ করার পরে অন্য একটা জোনের দিকে রওনা দিতে শুরু করলাম। তো এরপরে এলাম এই জোনটা। এই জায়গাটা দেখে তোমাদের কেমন মনে হয়েছে, কি ফিল হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। এই জোনটা ছিল পুরো একটা অপটিক্যাল ইলিউশনের মতো, চারপাশে রাউন্ড রাউন্ড গ্লোয়িং প্যাটার্নস যেগুলো এমনভাবে মুভ করছিল যে মনে হচ্ছিল আমি যেন একটা এন্ডলেস টানেলের মধ্যে ঢুকে যাচ্ছি। যতক্ষণ তাকিয়ে থাকছি ততই মনে হচ্ছিল যেন গোল গোল লাইটসগুলোর ভেতরে যেন আরও একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড হিডেন আছে। ওই জোনটা থেকে বেরিয়ে যখন নেক্সট জোনের দিকে যাচ্ছিলাম তখন রাস্তার মধ্যেই এই ছোট ছোট গোল গোল লাইটের একটা বিউটিফুল এফেক্ট আমাদের গায়ের ওপর পড়ছিল। এবার আমরা চলে এলাম একদম ডিফারেন্ট একটা জোনে, যেখানে চারপাশটা পুরো রেড লাইটে কভার করা রয়েছে। এর মাঝখানে রয়েছে একটা বিশাল বড় কালো গোলক, দেখতে মনে হচ্ছিল যেন একটা হিউজ ব্ল্যাক বল হাওয়ার মধ্যে লিটারালি ভাসছে। এটা কোনো নর্মাল গোলক নয়, পরিবেশের সঙ্গে মুভমেন্টের এনার্জির সঙ্গে এটা নিজের পজিশন মেনটেন করে, তাই পরিবেশটা ছিল একদম অন্য রকম, একটু মিস্টিরিয়াস টাইপের। যাই হোক, ওখান থেকে বেরিয়ে দেখলাম পুরো ম্যাপ রয়েছে টিম ল্যাবের, ওখান থেকেই কোথায় থেকে কোথায় কি রয়েছে সমস্ত লেখা আছে। তো তারপর আমরা ওই পথ ধরে চলে গেছিলাম আরো একটা জোনে। এখানে দেখে মনে হচ্ছিল যেন আমরা তারাদের দেশে চলে এসেছি। এই জোনটাতে আলাদা রকমের লাইট দিয়ে ফ্লোর থেকে সিলিং পর্যন্ত পুরো স্পেসটাকে স্টারের মতো লাইট দিয়ে ডেকোরেট করা ছিল। ওখান থেকে বেরিয়ে আবারও আমরা পৌঁছে গেলাম সেই গোল গোল লাইটের কাছে। ওই লাইটগুলোর উপর হাত দিলেই আমাদের মুভমেন্টের সাথে সাথে
সরে যাচ্ছিল। নেক্সট জোনটা ছিল একদম পিসফুল আর প্রশান্তিদায়ক। এখানে বসে সামনের মেজারমেন্ট লাইটগুলোর দিকে তাকিয়ে থাকলেই মনে হচ্ছিল যেন কিছুক্ষণের জন্য মেডিটেশনের মধ্যে চলে গেছিলাম। এখানে অ্যাকচুয়ালি কিছু করার নেই, জাস্ট চুপচাপ বসে এই বিউটিফুল এক্সপিরিয়েন্সটা ফিল করাটাই ছিল বেস্ট পার্ট। ওখান থেকে বেরিয়েও এই লাইটিংগুলো কেন কিসের জন্য সমস্ত ডিটেলস দেওয়া ছিল। তারপরে চলে গেলাম একটা অন্য জগতে, মানে অন্য এক জোনে। এই জোনটাতে গিয়ে আমি লিটারেলি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। পুরো ফ্লোরটা এমন একটা ইলিউশন ক্রিয়েট করছিল যেন আমরা অনেকটা হাইটের ওপর আছি, আর নিচে কোনো ফ্লোর নেই, ফ্লোরের বদলে পুরোটাই জাল দিয়েছিল। আর চারপাশে 3D এফেক্ট এমন ভাবে ছিল যে মনে হচ্ছিল আমরা সত্যি জালের উপরে ভেসে আছি। আর ওখানে খুব ভয় পেয়েছিলাম আমি, তাই বেশিক্ষণ না থেকে অন্য একটা জোনে চলে এলাম। এই এরিয়াটা ছিল কম্পারেটিভলি অনেকটাই বড়, একদম প্লে জোনের মতো। চারপাশে কালারফুল আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, ফিশ, বিভিন্ন সামুদ্রিক মাছ, সাপ, কুমির, বাবলস আর ডিফারেন্ট 3D ভিজুয়াল দিয়ে পুরো স্পেসটা অ্যালাইভ হয়েছিল। এই জোনটাকে বাচ্চারা খুবই উপভোগ করছিল, তারা প্রচন্ড খেলাধুলা করছিল। শুধু বাচ্চারা নয়, বড়রা মানে আমরাও খুব উপভোগ করেছি এই জোনটাকে। পুরো প্লেফুল এরিয়া ছিল তাই। আর এত সুন্দর ডিজিটাল লাইট দিয়ে সামুদ্রিক কল্পনা করেছে, মানে ডিজিটাল লাইট দিয়েও যে সামুদ্রিক পরিকল্পনাটাকে এত ভাবে ফুটিয়ে তোলা যায়, জাস্ট মুখে আমি প্রকাশই করতে পারছি না। মানে আমরা দুজনে ওই জোনটাকে খুবই উপভোগ করেছি সত্যি কথা বলতে। ওখানে কিছুক্ষণ বসে আমি দৃশ্যগুলো জাস্ট দেখছি। আর এই যে গোলার্ধ বলয়টা, এটা তো একটা আলাদা রকমের অনুভূতি ছিল। আর এত লাইটিং এর পাশাপাশি কিন্তু ব্যাকগ্রাউন্ডে সুন্দর মিউজিকও চলছিল। আর ওরই সাইডে ছিল একটা ড্রয়িং জোন, যেখানে অনেক রকম কালার অ্যান্ড সিটস রাখা ছিল, যে যার পছন্দ মতো কুমির, সাপ, প্রজাপতি, ব্যাং, পাতা, ফুল নিজের ইমাজিনেশনের দিয়ে যা ইচ্ছে ড্রয়িং করতে পারো। তো আমিও ওখান থেকে একটা সিটস নিয়ে এমনি নর্মালি একটা প্রজাপতি এঁকেছিলাম। তারপরে ওখানে একটা স্ক্যানার আছে, যেখানে স্ক্যান করলে তুমি যেই প্রজাপতি বা যে জিনিসটা আঁকবে সেই জিনিসটা কিন্তু ডিজিটাল লাইটের মাধ্যমে ফ্লোরে দেখা যাবে। তো এইটা ছিল একটা নতুন আর অন্যরকম এক্সপিরিয়েন্স আমাদের। এরপর আমরা চলে এলাম এই বিউটিফুল বেলুন এরিয়াতে। চারপাশে ছিল অসংখ্য বেলুন, আর প্রত্যেকটা বেলুনসের কালার আর লাইট পুরো জায়গাটাকে একদম ড্রিমি করে তুলেছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এগুলো শুধু স্ট্যাটিস ডেকোরেশন নয়, মানুষের মুভমেন্ট আর টাচের সঙ্গে সঙ্গে লাইট আর কালারের এফেক্টও চেঞ্জ হচ্ছিল। মনে হচ্ছিল আমরা যেন একটা বিশাল ভাসমান পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে আছি। এরপরে আমরা চলে গেলাম নেক্সট জোনে। তো এই জোনে প্রথমেই আমাদের যেটা করার ছিল সেটা হলো জুতো আর মোজা খুলে লকারে রেখে দিতে হয়েছিল। ওখানে অনেক লকার ছিল, লকারের মধ্যে জুতোগুলো রেখে যেই নাম্বারটা ছিল সেটা জাস্ট মনে রেখে দিলেই হতো। তারপরে একটা সাইড থেকে সিঁড়ি গিয়েছে, ওইখান থেকে নেমে একটু এগিয়ে গেলাম, দেখতে পেলাম এই ফাউন্টেনটা। জানি না এর মধ্যে লাইটিং কিছু ব্যাপার ছিল না, ওখানটা একটু পা ভিজিয়ে নিয়েছিলাম, দিয়ে চলে গেছিলাম এই একটা জায়গায়। চারপাশে জল আর তার মধ্যে ভেসে থাকা অসংখ্য গ্লোয়িং বেলুনস, পুরো জায়গাটা দেখতে যেন একটা ম্যাজিক্যাল ড্রিম ওয়ার্ল্ডের মতো লাগছিল। জলের ওপর আলো আর বেলুনসের রিফ্লেকশন মিলে পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠেছিল। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো লাইট আর কালার্সের চেঞ্জেস, এর সঙ্গে পুরো জায়গাটাই যেন কনস্ট্যান্টলি জীবিত মনে হচ্ছিল। সত্যি কথা বলতে সামনে থেকে না দেখলে এই এক্সপিরিয়েন্সটা ঠিক বোঝানোই যায় না যে কতটা সুন্দর। জলের ওপর বেলুনসগুলোর রিফ্লেকশন আর চেঞ্জিং লাইটস মিলে পুরো জায়গাটা যেন একটা লিভিং আর্টওয়ার্ক হয়ে উঠেছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই মনে হচ্ছিল আলো আর জলের সঙ্গে আমরাও এই আর্টওয়ার্কের একটা অংশ হয়ে গেছি। আর সত্যি কথা বলতে ওখান থেকে একদম বেরোতে ইচ্ছা করছিল না আমার, কিন্তু যাই হোক কি আর করা যাবে। এবার আমাদের অন্য একটা জোনে যেতে হবে, যেটা ছিল লাস্ট জোন। তো ওখানে গিয়ে কিন্তু আর এক অপরূপ দৃশ্য দেখতে পেলাম। প্রকৃতির সঙ্গে ডিজিটাল লাইটের যে মেলবন্ধন কিভাবে ঘটিয়েছিল তারই দৃশ্য ছিল এখানে। গাছগুলো কিন্তু অরিজিনাল গাছ ছিল। এর পরের জোনটায় যেন মেঘের মধ্যে ঢুকে গেছিলাম। চারপাশে সফট হোয়াইট ক্লাউডস, পুরো নীল লাইট দিয়ে ঘেরা, পরিবেশটা ছিল একদম অন্যরকম। সো এভাবেই আমাদের আবুধাবি টিম ল্যাবের এক্সপিরিয়েন্স শেষ হলো। অনেস্টলি পুরো জায়গাটাই ছিল টেকনোলজি, লাইটস আর ক্রিয়েটিভিটির একটা পারফেক্ট কম্বিনেশন। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর আমার ইউটিউব চ্যানেল লাইভ উইথ মৌসুমি সাবস্ক্রাইব করে দিও। এখন টাটা।